আজকে 3 নভেম্বর 2023 শুক্রবার। এখন সময় সকাল 9টা। আর আমরা আজকে বেরোলাম এখন তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে। তিরুপতি বালাজি দর্শন করতে গেলে এই তিরুপতি থেকে আপনাকে যেতে হবে তিরুমালা পর্যন্ত, প্রায় 20 কিলোমিটার দূরত্ব। সময় লাগে মোটামুটি এই 1.5 ঘন্টা মতন, কেননা মাঝখানে অনেক জায়গায় চেকিং হয় ইত্যাদির জন্য সময় বেশি লাগে। তিরুপতি বালাজি দর্শন আপনি কিভাবে করবেন, কোন কোন পদ্ধতিতে করবেন, বুকিং কিভাবে করবেন, এই সমস্ত কিছু সম্পর্কিত বিবরণ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত বিবরণ পর্যায়ক্রমিকভাবে আপনাদের কাছে নিয়ে আসবো। তিরুপতি বালাজি দর্শনের জন্য বুকিং আপনি 3 ভাবে করতে পারেন। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বুকিং, 2 নম্বর হচ্ছে সর্বদর্শন টোকেন সংগ্রহের মাধ্যমে বুকিং, আরেকটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি দর্শন। অনলাইনের যে বুকিং, এই বুকিংটি সাধারণত 3 মাস আগে ওপেন হয়। আমি ডেসক্রিপশন বক্সে এই বুকিংয়ের লিঙ্ক দিয়ে রাখছি। সেই অনুসারে মোটামুটি আপনারা দেখবেন যে নোটিফিকেশান আসে, আপনারা সাইটে খোঁজ করবেন। সেই নোটিফিকেশান অনুসারে আপনারা যেদিন বুকিং হবে তার মোটামুটি শুরু হবে যেদিন বুকিং, তার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ বুকিং কমপ্লিট হয়ে যায় সেই মাসের বুকিং। কাজেই আপনারা রেজিস্টার করে আগের থেকেই রেজিস্ট্রেশনটা করে রাখবেন এবং সাইটে সময় মতন ঢুকে আপনারা কিন্তু অপেক্ষা করবেন এবং দেখবেন যে আপনাকে ওয়েটিং টাইম দেবে 2 মিনিট, 3 মিনিট বা দেখবেন 5-6 মিনিট এরকম ওয়েটিং টাইম দেবে। এই সময়টায় কিন্তু কোনোভাবেই রিফ্রেশ করবেন না, অধৈর্য হবেন না বা ব্যাক বাটন প্রেস করবেন না, তাহলে কিন্তু নতুনভাবে সম্পূর্ণ প্রসেসিংটা আবার আপনাকে করতে হবে। এই যদি আপনি অনলাইনের মাধ্যমে বুকিং করেন তাহলে এখানকার লোকজন সবাই বলছেন যে মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। অনলাইনের বুকিংয়ের জন্য লাগবে হচ্ছে 300 টাকা করে, আর যে কোনো বয়সের জন্যেই কিন্তু বুকিং লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে সর্বদর্শন টোকেন সংগ্রহের মাধ্যমে বুকিং। সেই বুকিংটি এইখানে আমি যে কমপ্লেক্সটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই কমপ্লেক্সটির নাম হলো শ্রীনিবাস কমপ্লেক্স। আপনি স্টেশনে নেমে আপনি যে কোনো অটোকে বলবেন, যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, তিনি আপনাকে এই শ্রীনিবাস কমপ্লেক্স দেখিয়ে দেবে। এই শ্রীনিবাস কমপ্লেক্সে এসে প্রত্যেক দিনের জন্য একটা নির্দিষ্ট টোকেন দেওয়া হয় দর্শনের জন্য। আর এই টোকেন ওপেন হয় হচ্ছে সকাল 5টা থেকে, কিন্তু তার লাইন পড়ে হচ্ছে রাত্রি প্রায় 2:30-3টের থেকে। সেই সময় আপনি যদি অনলাইনে বুকিং না পান, এইখানে এসে লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করবেন এবং টোকেন সংগ্রহের মাধ্যমে আপনি তিরুমালাতে গিয়ে বালাজি দর্শন করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগবে। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ ফ্রি দর্শন। এর জন্য কোথাও থেকে টোকেন নিতে হবে না, কিছু করতে হবে না, আপনি মন্দিরে গিয়ে লাইনে দাঁড়াবেন এবং দর্শন করবেন। তার জন্য সময় লাগে 12 থেকে 14 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত সময় লাগে। কাজেই সব থেকে ভালো উপায় হলো যে অনলাইনের মাধ্যমে বুকিং করা। তাতে যদিও 300 টাকা করে লাগবে, কিন্তু আপনার সময় অনেক বাঁচবে এবং আপনি অনেক নিশ্চিন্তে আপনি দর্শন করতে পারবেন। আমরা অনলাইনে বুকিং করেছি, কাজেই আমাদের সর্বদর্শনের বুকিং করতে হয়নি। আমি আপনাদের সুবিধার্থে এই সর্বদর্শনের যে কাউন্টার, সেই কাউন্টার এবং সর্বদর্শনের জন্য যে জায়গা থেকে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে রাখলাম। শ্রীনিবাস কমপ্লেক্সের এইখান দিয়ে গেট, এখান দিয়ে গেট দিয়ে ঢুকে সোজা এই রাস্তা দিয়ে চলে আসবেন। এই রাস্তা দিয়ে একেবারে শ্রীনিবাস কমপ্লেক্সের পেছনে এই দিকটাতে যাবেন, গিয়ে দেখবেন এই গেট। এখন সকাল প্রায় 9:15 বাজে, এখন সর্বদর্শনের বুকিং দেওয়া শেষ হয়ে গেছে, তাই এই জায়গাটা পুরো ফাঁকা। কিন্তু এইখান থেকেই কিন্তু আপনাকে সর্বদর্শনের জন্য
টোকেন দেওয়া হয়। এই হচ্ছে সর্বদর্শন টোকেন কাউন্টার। এই কাউন্টার থেকে টোকেন নিয়ে বা আপনার কাছে যদি অনলাইন বুকিং থাকে, আপনি এইখানে এই যে শ্রীনিবাস কমপ্লেক্স, এখান থেকেই তিরুমালাতে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আর তিরুমালাতে যেতে গেলে বা এই সর্বদর্শন টোকেন কাউন্টার থেকে টোকেন নিতে গেলে আপনাদের কিন্তু আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড কিন্তু মাস্ট নিয়ে আসবেন সাথে করে। এইখানে টিকিট কাউন্টার, এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, এই যে টিকিট काउंटर तिरुमला अप एंड डाउन। এখানে টিকিট कितना करके है अप एंड डाउन का? एक 90। আচ্ছা, সিঙ্গেল 90 আর যাওয়া এবং আসা দুটো মিলিয়ে হচ্ছে 160 টাকা। আর এই যে বাস, এই বাসে করে সোজা তিরুমালা নিয়ে যাবে। এই বাসের সিট ফুল হয়ে গেছে, আমরা এই বাসে জায়গা পেলাম না। এরপরে পরের বাসটা কখন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে। সামনে যে ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের নিচের থেকে শেয়ারে গাড়ি পাওয়া যায়, যে শেয়ারের জিপগুলি, সেগুলি 100 টাকা করে নেয়। এখন আমরা গিয়ে দেখি যে সেই শেয়ারের জিপ পাওয়া যায় কিনা। একদম সামনেই রাস্তার উপরেই শ্রীনিবাস কমপ্লেক্সের গেট দিয়ে বেরিয়েই আপনি দেখবেন ফ্লাইওভারটি রয়েছে। এই যে ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভারটিকে ক্রস করে রাস্তার ওপারে চলে যাবেন, সেখান থেকে শেয়ারের জিপগুলি পাওয়া যায়। ये तिरुमला जाएगा, ये गाड़ी जाएगा ना, क्या आगे का गाड़ी पहले जाएगा? गाड़ी जाता है, वो गाड़ी जाता है, दूसरी गाड़ी जाता है। अच्छा, तो कितना करके लगता है? कितना करके लगता है? आदमी को 100 रुपया। आदमी का 100 रुपया। अच्छा अच्छा, ठीक है, तो बैठ जाते हैं। ये बाकी का कंप्लीट होगा, उसके बाद जाएगा। বসে যায়। 100 টাকা করে নেয়। এই যে আমরা এখানে রাস্তাটা পার করে চলে আসলাম, এইখানে সমস্ত এই জিপগুলি দাঁড়িয়ে আছে। আমরা কথাবার্তা বললাম, বলে এখন উঠে বসি। আর এই তিরুপতিতে এসে কিন্তু থাকার জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে, মানে হোটেল বুক করে আসার কোনো প্রয়োজন নেই। আমিও এখানে এসেই হোটেল নিয়েছি, প্রচুর হোটেল রয়েছে এখানে। এই আমরা জিপে উঠে বসে গেছি, এই শেয়ার জিপে করে আমরা যাচ্ছি এখন তিরুমালা। এখন কটা বাজে? 9:30 বাজে এখন। আমরা যে বুকিং স্লটটি পেয়েছি সেটি হচ্ছে দুপুর 2টোর সময়। এখন আমরা তিরুমালাতে যাব। তিরুমালাতেও কিন্তু অনেকগুলি দেখার জায়গা আছে, মোট 6টি দেখার জায়গা আছে। আমরা আগে গিয়ে পৌঁছাই। আমরা শেয়ারে যাচ্ছি বটে, কিন্তু এই শ্রীনিবাস কমপ্লেক্স থেকে যখন আমরা রওনা দিলাম তখন এই গাড়িতে আর কোনো প্যাসেঞ্জার নেই, শুধু আমরা দুজন রয়েছি। আমরা সামনের দুটো সিট নিয়েছি। এখন দেখা যাক যে সামনে আরও কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টির নাম হলো সপ্তগিরি পাহাড়। এই সপ্তগিরি পাহাড়ের তিরুমালা অঞ্চলে সেইখানে তিরুপতি বালাজির অবস্থান। আর এই পাহাড়ের আকৃতি অনেকটা বিষ্ণুর শায়িত অবস্থায় যে মুখ, সেই মুখের মতন। এখানে এই যে অ্যালিপেরি বলে জায়গাটি দেখালাম, এইখান থেকে আপনার পায়ে হেঁটে তিরুমালা পর্যন্ত পৌঁছানোর সুন্দর বাঁধানোর সিঁড়ি রয়েছে। প্রায় 3350টা সিঁড়ি পার করে আপনি পায়ে হেঁটে তিরুমালা পর্যন্ত পৌঁছতে পারেন। আর এই যে তিরুপতির যে বুকিং, মানে বালাজি দর্শনের জন্য বুকিং, এর জন্য সবথেকে ভালো হচ্ছে ওদের যে অ্যাপ রয়েছে, টিটিডি অ্যাপ। এটা গুগল প্লে স্টোরেও পাবেন, বা আপনি অনলাইনে যে সাইট রয়েছে সেই সাইট থেকে আপনি বুকিং করতে পারেন। তবে অ্যাপের ইউজ করা বেশি ভালো আমার মনে হয়, তাতে কিছুটা তাড়াতাড়ি হলেও বুকিং হয়। আপনারা কিন্তু একটি সম্পূর্ণ গাড়ি বুকিং করেও তিরুপতি থেকে তিরুমালা যেতে পারেন। গাড়ি আপনাকে নিয়ে যাবে, ওখানে আপনি দর্শন করবেন, তারপরে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। এই পুরো প্যাকেজটার জন্য নেয় হচ্ছে 2800 টাকা। এই আমরা এখন গাড়ির থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যেখানে এসে দাঁড়ালাম, এই জায়গাটি হলো সপ্তগিরি চেকিং পয়েন্টের গেট। এইখানে আপনার গাড়ি চেকিং হবে এবং আপনাকেও পুরোপুরি চেক করা হবে, তারপরে আবার এগিয়ে যাওয়া হবে। এইখানটাতে গাড়ির বেশ লম্বা লাইন পড়ে, সময় অনুসারে লাইন অনেকটা দীর্ঘ হয়।
এইখানে বেশ সময় লাগে। এখানে আমাদের চেকিং হয়ে গেল, আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ির আলাদা করে চেকিং হয়, সেইখানে গাড়ি চেকিং হয়ে তারপরে আসবে, আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে কিন্তু চেকিং যখন হয় তখন ব্যাগে সার্চ হয় যে আপনার জলের বোতল আছে নাকি। জলের বোতল থাকলে ওপরে নিয়ে যেতে দেবে না, বললো যে ডাস্টবিনে ফেলে দিতে। আমার সঙ্গে ছোট একটা জলের বোতল ছিল। আর কোনো রকম নেশাজাত দ্রব্য, গুটখা, তামাক, সিগারেটের প্যাকেট, দেশলাই, কোনো রকম নেশাজাত দ্রব্য সঙ্গে থাকলে সেটা ফেলে দিতে হবে, গাড়িতেও রাখা যাবে না। ওকে, গাড়ির চেকিংও হয়ে গেছে, আমরা এবার রওনা দিচ্ছি। এখান থেকে তিরুমালার দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আমাদের কিন্তু মহা আনন্দ, জিপে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, মানে কোনো প্যাসেঞ্জার আর পাওয়া গেল না। যাই হোক, এখন এটা আমাদেরই জিপ। ওই দূরে এখান থেকে পুরো তিরুপতি শহর দেখা যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত, পাহাড়ি রাস্তা, দুপাশে জঙ্গল রয়েছে, যেতে যেতে দেখবেন বিভিন্ন বন্য প্রাণীদের ছবিও দেওয়া রয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো এখনো পর্যন্ত। সকালবেলা কিন্তু তিরুপতিতে অনেক বৃষ্টি হয়েছে, আর এখনো পর্যন্ত রোদ ওঠেনি। জানি না আমাদের কপালে কি আছে। আমরা এসে পৌঁছলাম তিরুমালার জিএনসি কল্যাণাকাট্টাতে। শেয়ার গাড়িতে আপনি যেখানে এসে নামবেন সেখান থেকে আপনি বাস পাবেন এটিসি সার্কেলে আসার জন্য। প্রচুর বাস রয়েছে এবং সম্পূর্ণ ফ্রি সার্ভিস। আপনি এটিসি সার্কেলে এসে তারপরে সেখানে কাউন্টার রয়েছে, সেখানে আপনার জিনিসপত্র জমা রেখে আপনি ঢুকতে পারবেন। আমরা এখানে এসে নামলাম এসএনসিতে। এইখান থেকেই আপনি তিরুমালাতে সাইট সিইংয়ের জন্য যে স্পটগুলো আছে সেখানে যাওয়ার জন্য আপনি শেয়ারে গাড়ি পাবেন এবং এমনিতেও আপনি গাড়ি বুক করতে পারেন। এরা এই যে 6টা সাইট সিইং আছে তার জন্য শেয়ারে নেয় হচ্ছে 200 টাকা পার হেড, আর যদি আপনি পুরো গাড়ি বুকিং করেন তাহলে নেয় হচ্ছে 1500 টাকা। আর মোটামুটি আমাদের সময় কতক্ষণ লাগলো? আমাদের কিন্তু খুব একটা সময় লাগেনি, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ কোনো প্যাসেঞ্জার পাচ্ছিলেন না। যে ভদ্রলোক আমাদের নিয়ে আসলেন প্রায় তারপরে সপ্তগিরি চেকিং কাউন্টারে, চেকিং পয়েন্ট, কিন্তু উনি ভীষণ তাড়াতাড়ি নিয়ে এসেছেন, 1 ঘন্টার মধ্যেই আমাদের হয়ে গেছে। এখন মানে দাঁড়িয়ে এখন বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, আমরা ঠিক 9:30 ওখান থেকে স্টার্ট করেছিলাম, এখন কিন্তু 10:30 ভীষণ স্পিডে উনি নিয়ে এসেছেন। মানে বাসে করে আসলে সবাই বলেছিলেন যে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু উনি খুব তাড়াতাড়ি নিয়ে এসেছেন আমাদের। আমরা তিরুমালার সাইট সিইং এর জন্য এই গাড়িতে উঠে, এই টাটা সুমোতে উঠে বসে আছি, এই যে কিন্তু ফাঁকা। আমরা যে জিপে করে আসলাম, ওনাকে বললাম আপনি তো খালি আসলেন, আমাদের 1000 টাকায় ঘুরিয়ে দিন। তা করবে না, বসে থাকবে খালি গাড়ি নিয়ে, তাও যাবে না। আর এই গাড়ি এখন কতক্ষণে ভর্তি হয়, এখানে 200 টাকা পার হেড নেবে। তো আমরা বসে আছি। আজকে কিন্তু মানে মনে হচ্ছে যে ভিড়ের পরিমাণটা কম, কেননা সব গাড়িতে গিয়েই আমরা দেখছি প্যাসেঞ্জারের জন্য বসে আছি। ভিড় থাকলে তো আর এটা হতো না। না, বালাজে যান, আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরি আর কি। আমরা সাইট সিইং এর জন্য একটা গাড়িতে বসেছিলাম, কিন্তু সেই গাড়িতে প্যাসেঞ্জার হচ্ছে না বলে যাবে না, এখন এই গাড়িতে যাবে। আমাদের বললো এই মাঝখানের সিটটা পুরো দেবে। আমাদের ওই আগের জিপটাতে বললো মাঝখানে 4টে সিট নিয়ে নিন 800 টাকায়, আমরা রাজি হয়ে গেলাম। এখন আমরা এসে যে জায়গাটাতে নামলাম এর নাম হচ্ছে শ্রীভারি পাদালু। এইখানে বিষ্ণুর চরণ চিহ্ন রয়েছে।
আর জায়গাটার পরিবেশ অসম্ভব সুন্দর। চারিদিকে দেখছেন পাইনের জঙ্গল, তার মধ্যে এই জায়গাটি। সামনে এগিয়ে যেতে হবে কিছুটা পায়ে হেঁটে। আর এখানে আসলে অবশ্যই চটি জুতো যা আছে গাড়িতে ছেড়ে যাবেন, কারণ এখানে সব মন্দিরের এক সিস্টেম, এক জায়গা থেকে ঢোকায় আরেক জায়গা থেকে বের করে। চটি যদি আপনি গেটের প্রথমেই রাখেন তাহলে খুঁজতে খুব অসুবিধা হবে, এই জন্য গাড়িতেই সবাই চটি ছেড়ে যাচ্ছে। মিনিট 5 হেঁটে এসে তারপরে আপনাকে প্রায় 50-60টা সিঁড়ি মতন উঠতে হবে ওপরে। এখানে বিষ্ণুর চরণে দেওয়ার জন্য তুলসী পাতা বিক্রি হচ্ছে। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড স্পটে। এই দুটো স্পট একই জায়গাতে। সেকেন্ড স্পটটা হচ্ছে শিলাথরণম মানে রক গার্ডেন, আর আরেকটা হচ্ছে থার্ড স্পট যেটা, সেটা হচ্ছে চক্রতীর্থম। এই যে হার্ড রকের প্যাটার্নগুলো এখানে রয়েছে, এই হার্ড রকের মধ্যে কিছু কিছু জায়গায় সফট রক থাকে, সেই রকগুলো ক্ষয় পেয়ে যায় এবং ক্ষয় পেয়ে গিয়ে মাঝখানে এই যে হোলটা, এই জায়গাটা তৈরি হয় এবং এইখানে মধ্যবর্তী অংশে এই রকম ন্যাচারাল আর্চ দেখা যায়। পুরো জায়গাটাতে এখানে দেখা যাচ্ছে একটা সেতুর মতন, এটাকে বলা হয় আর্চ, বাংলায় বলে খিলান। বিভিন্ন ধরনের পাথরের আকৃতি এখানে দেখতে পাবেন। আর তাছাড়াও এখানে একটা ছোট চিড়িয়াখানাও রয়েছে, এখানে কিছু জন্তু জানোয়ার আছে। আর এইখানে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে চক্রতীর্থম। এইখানে একটি কুণ্ড রয়েছে, সেই কুণ্ডের জলে ব্রহ্মা নাকি তপস্যা করেছিলেন, আর তপস্যার পরে বিষ্ণু সেই কুণ্ডের জল শুদ্ধ করার কাজে নামেন তার সুদর্শন চক্রের মাধ্যমে। আর সেই সময় তার চক্রটি এই কুণ্ডের জলে পড়ে যায়, তার থেকে এই কুণ্ডের নাম হয়েছে চক্রতীর্থম। এই চক্রতীর্থমে এই যে জায়গাটা দেখছেন, এই শিলাখণ্ডটা, এইখানেই নাকি বিষ্ণুর চক্র পড়েছিল। আর এখানে এই যে শিলাখণ্ডটির উপরে এই যে পয়সাগুলি পড়ে রয়েছে, আপনি যদি উপর থেকে আপনার মনের কোনো ইচ্ছা পোষণ করে ওই শিলাখণ্ডটির উপরে পয়সা ফেলতে পারেন, তাহলে আপনার সেই মনের ইচ্ছা পূর্ণ হবে। তো বুবু কি চেষ্টা করছো ফেলতে? ট্রাই করি, দেখি পারি নাকি। আমি উইশ আমার পূরণ হয় নাকি, চেষ্টা করি। পড়েছে, দেখা যাক এবার উইশটা পূরণ হয় নাকি। পূরণ হয় না অন্য ভিডিওতে বলবো। এই চক্রতীর্থমে নামতে গেলে কিন্তু যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেকগুলো সিঁড়ি, আস্তে ধীরে নামবেন। আমি না নামতে বলছি না, অবশ্যই নামবেন, দেখার জায়গা, মানে কিন্তু একটু ধীরে ধীরে নামবেন। একটু পাথরগুলো স্লিপারি আছে, আমাদেরই পা হড়কে যাচ্ছে, সেই জন্য বলছি একটু ধীরে ধীরে নামবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। একটু রেস্ট নিয়ে নিয়ে নামবেন। এই তিরুমালাতে এসে এখানকার অন্যান্য জায়গাগুলো ঘুরতেও খুব সুন্দর লাগবে। এখানকার পথঘাট ভীষণ সুন্দর, আর প্রাকৃতিক পরিবেশ অসামান্য। এই পাহাড়ের বিভিন্ন জায়গাতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এখন। তাছাড়া বিভিন্ন জায়গাগুলি এত সুন্দর করে সাজানো, আর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে। আর এখানে পাহাড়ের ঢাল ঘিরে এই যে জঙ্গল, এর নাম হলো ভেঙ্কটেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখন আমরা এসে পৌঁছলাম পাপ বিনাশাম। এইখানে বিষ্ণুর চরণ ধৌত জল, তাই দিয়ে সবাই স্নান করেন এবং পাপ স্খলন করেন। হ্যাঁ, বুবুকে বললাম যে চান করতে, আমরা পাপ করিনি, স্খলন করার দরকারও নেই। সকালবেলায় পাপ স্খলন করে এসছি, একেবারে হোটেলে ভালো করে স্নান করে পাপ স্খলন করে এসছি। এখন গিয়ে দেখি জায়গাটা কিরকম।
মনের পাপ ধোয়া তো আর সহজে যায় না, ওটাই হচ্ছে আসল। বাহ্যিক পাপ নয় ধুয়ে ফেললাম। এই পাপ স্খলন হয়ে গেল। এই পাপ বিনাশমে যেখান থেকে জলধারা পড়ছে তার সামনেই এখানে রয়েছে গঙ্গা দেবীর একটি মন্দির। প্রত্যেকটা জায়গায় খালি 50টা করে সিঁড়ি ভেঙে নামা আর ওঠা। যাদের হাঁটুর সমস্যা আছে এই জায়গাগুলোতে না আসাই ভালো। পাপ বিনাশম দেখে নিয়ে এখন আমরা যে স্থানটিতে এসেছি এই জায়গার নাম হচ্ছে আকাশগঙ্গা। এইখানে আপনাকে প্রায় 150টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। নিচে একটি জলধারা আছে, অনেক ওপর থেকে জলধারা পড়ছে, খুব সরু হয়ে পড়ছে এবং এই জায়গাটিকে আকাশগঙ্গা বলা হয়। আর নিচে যে জায়গাটাতে জলধারা পড়ছে তাকে বলা হয় পাতালগঙ্গা। কিন্তু এইখানে কোনো মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে দেয় না। কিছু নেই, একটা পাতলা কি বললো ঝর্ণা তিত্তির করে পড়ছে। শুধু শুধু 150টা সিঁড়ি বেয়ে যাবেন না, নামতে অসুবিধা নেই, উঠতে বড্ড কষ্ট। এখন এসে পৌঁছেছি আমাদের শেষ দর্শনীয় স্থান বেণুগোপাল স্বামী মন্দির। আমরা যে গাড়িতে করে এতক্ষণ ধরে সাইট সিইং করলাম, তিনি আমাদের নামিয়ে দিলেন এখানে যে স্পেশাল এন্ট্রি দর্শনের গেট, সেই 300 টাকার স্পেশাল এন্ট্রি দর্শনের গেটের সামনে। আমরা এখন এই পথ ধরে এগিয়ে চলেছি স্পেশাল এন্ট্রি দর্শনের যে লাইন, সেই লাইনের দিকে। তবে এই জায়গাটা এখনো পর্যন্ত বেশ ফাঁকাই দেখছি। আপনারা যদি অনলাইনে বুকিং করেন তাহলে মোবাইলের মাধ্যমে বা আপনি কম্পিউটারের মাধ্যমে যেখান থেকেই বুকিং করুন, আপনার মোবাইলে সমস্ত নোটিফিকেশান আসবে। কিন্তু আপনি কিন্তু একটা প্রিন্ট আউট অবশ্যই টিকিটের বের করে রাখবেন, কারণ একটা নির্দিষ্ট দূরত্বের পরে মোবাইল নিয়ে আপনাকে আর যেতে দেবে না। কাজেই যখন টিকিট দেখতে চাইবে সেই সময় আপনাকে ওই প্রিন্ট আউটটিই দেখাতে হবে। আর তার সাথে আপনি আপনার আধার কার্ডের অরিজিনাল কপি সাথে রাখবেন, মানে যতজন আসবেন ততজনের আধার কার্ডের অরিজিনাল কপি আপনি সাথে রাখবেন। আপনি যে ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে আসবেন সেই বাস আপনাকে নিয়ে আসবে এই জায়গাতে। এই জায়গাটির নাম হচ্ছে এটিসি সার্কেল। এই হচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে এটিসি সার্কেল। এইখানে এসে আপনাকে রিপোর্টিং করতে হবে। এইখানে যারা সাহায্য করেন তারা এখানে আছেন, আমাদের ইনি যেমন সব কিছু বুঝিয়ে দিলেন কিভাবে কী করতে হবে। এই এটিসি সার্কেলের এইখানে জুতো রাখার কাউন্টার, এই যে দেখুন এখানে ফ্রি শু কিপিং সেন্টার, এইখানে আপনি জুতো রেখে দেবেন। এখানে এটিসি 1 এটিসি 2 বিভিন্ন জায়গা আছে, সেইখানে জুতো রেখে দেবেন। আর এই জুতোর ক্ষেত্রে একটা কথা বলি, এখানে যেহেতু ফ্রিতেই জুতো রাখা হয়, আপনারা কিন্তু খুব সাধারণ মানের জুতো পরে আসবেন। আমরা যেমন হাওয়াই চপ্পল পরে এসেছি, কারণ এখানে ওপেন পরে থাকে, কে কারটা পরে যাবে, কে কার জুতো পরে যাবে কেউ জানে না। এখানে কিন্তু কোনো পাহারা দেওয়ার ব্যবস্থা, টোকেনের ব্যবস্থা কিছু কিন্তু নেই। এইরকম দায়িত্বে জুতো রেখে যাবেন এবং মনে রাখতে হবে আমি একটা সঙ্গে করে প্লাস্টিক এনেছি, এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে যাব, যদি একটু নিরাপদে রাখা যায় এই জন্য, কারণ খালি পায়ে তো আর ফিরতে পারবো না। আর দামি জুতো পরে কিন্তু একেবারেই আসবেন না, একেবারেই আসবেন না। আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে স্পেশাল দর্শনের জন্য টিকিটের লাইন, সেই দিকে। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ভিড় পাইনি, এখন জানি না সামনে কি হবে। হ্যাঁ, ও সব মিলেমিশে এক হয়ে যায়।
স্পেশাল এন্ট্রি দর্শনের যে লাইন, সেই লাইন দিয়ে এসে আপনি এখানে পাবেন ডিপোজিট কাউন্টার। এইখানে আপনার লাগেজ ডিপোজিট হবে, মোবাইল ফোন, ক্যামেরা, সমস্ত কিছু ডিপোজিট হবে। মানে এরপরে আমরা আর কোনো ছবি তুলতে পারবো না। আর এখানে কিন্তু আপনাকে ঢোকার সময় পুরুষদের ক্ষেত্রে ধুতি পরে ঢুকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে শাড়ি বা চুড়িদার পরে ঢুকতে হবে। তবে ধুতি পরে ঢোকা মানে একেবারে যে ধুতির মতন করে পরতে হবে তাই নয়, আমি যেরকমভাবে পরছি এরকমভাবেও পরা যায়, অর্থাৎ প্যান্টের উপরে পরে নিলেন, এরকমভাবে পরতে পারেন। এই আমার ধুতি পরা হয়ে গেল, কিরকম লাগছে দেখুন। আমরা এইমাত্র মন্দির থেকে দর্শন করে বাইরে বেরোলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের মন্দিরের দর্শনের সময় ছিল হচ্ছে দুপুর 2টো। এবারে আমরা 2টোর সময় গিয়ে ঢুকেছি, আমাদের 2:30-এর সময় একটি হল ঘরে নিয়ে গিয়ে বসানো হলো এবং তারপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন লাইনের মাধ্যমে, বিভিন্ন ঘরের মাধ্যমে আমাদের একের পর এক জায়গা অতিক্রম করে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত আমরা যখন দর্শন করলাম ঠিক 2 ঘন্টার মাথায়, অর্থাৎ 2:30-এর সময় আমরা ওই হলঘরটিতে গিয়ে বসেছি, 4:30-এর সময় আমরা গিয়ে দর্শন করলাম। মোটামুটি ঢোকা বেরোনো সমস্ত কিছু নিয়ে আপনারা ধরে রাখুন যে আপনাদের 2.5 ঘন্টা মতন সময় লাগবে, যদি আপনাদের কাছে অনলাইনে স্পেশাল দর্শন বুকিংয়ের টোকেন থাকে। আর আপনারা যেখানে ব্যাগেজ কাউন্টারে আপনারা ব্যাগেজ জমা দেবেন, সেইখানে দেখবেন আপনাদের যে স্লিপটি দেবে সেইখানে লেখা থাকবে যে কোন কাউন্টার থেকে আপনাদের সেই মোবাইল বা অন্যান্য লাগেজগুলো সেগুলো ডেলিভারি দেওয়া হবে। আপনারা বেরিয়ে পুলিশকে বা যে ভলেন্টিয়াররা রয়েছে তাদের জিজ্ঞেস করবেন, ওনারা বলে দেবেন, আপনারা সেইখানে চলে আসবেন, এসে সেইখানে ডেলিভারি দেবেন। তা না হলে কিন্তু এদিক ওদিক অনেকটা ঘুরতে হবে, হাঁটতে হবে। স্লিপের মধ্যে লেখা থাকবে, সেগুলো ফলো করবেন। আর মোটামুটি এমনিতে একদম যেখানে মন্দিরের দর্শনটা হচ্ছে তার ঠিক আগে সেখানে গিয়ে ফ্রি লাইন, তারপরে স্পেশাল লাইন, সর্বদর্শন টোকেন লাইন সমস্ত মিলেমিশে একাকার হয়ে যায়। তবুও আমি মনে করলাম যে অনলাইনে যদি আপনি বুকিং করেন তাহলে কিছুটা তাড়াতাড়ি হবে। সব মিলিয়ে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হবে। এবারে সিজন অনুসারে, অর্থাৎ যে সময় ভিড় বেশি থাকে বা কম থাকে, কিছুটা হেরফের হতে পারে। এই মন্দিরের রাস্তা ধরে আপনি নেমে আসবেন, নেমে এসে দেখবেন যে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে অন্ন প্রসাদম সেন্টার। সেখানে গিয়ে ফ্রিতে প্রসাদ পাওয়া যায়, রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই বৃষ্টি মাথায় করেই এখন ফিরতে হচ্ছে। এখন এই তিরুমালা থেকে যাব তিরুপতি, 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে আবার যাব রেনিগুন্টা, সেখান থেকে বন্দে ভারত ধরে যাব চেন্নাই। কাজেই বৃষ্টি পড়ছে বলে আর দাঁড়ানো গেল না, বৃষ্টির মধ্যেই ফিরে যাচ্ছি। এখন রাত্রি 10টা। আমরা তিরুপতি থেকে বিজয়ওয়াড়া চেন্নাই সেন্ট্রাল 20678 বন্দে ভারত এক্সপ্রেসে করে এসে পৌঁছালাম চেন্নাই সেন্ট্রাল। আজকের রাতটা আমরা চেন্নাইতে থাকবো, কালকে আমরা চেন্নাই থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আজকের সারাদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।